কত গুনাহ করছি কিন্তু গুনাহ গনি না। কখনো একটু নীরবে বসে চোখ বন্ধ করে আমার এই 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, কয়টা গুনাহ করলাম। কিন্তু গনে বসে বসে কয়টা ভালো কাজ করছে, কয়জনের উপকার করছে, কয়জনের টাকা দাঁত দিছে, কয়জন কি কি করছে, এগুলা গনে। কিন্তু গুনাহ কয়টা করছে এটা গণনা না। তো কেউ যদি গুনাহগুলো গণনা করতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হইতে পারে, সে মুত্তাকিন হইতে পারে। আমাদের আবার মূল আলোচনার বিষয়ে আসেন। আল্লাহ যে মানা করছেন, এই মানা করা জিনিসগুলার নাম হলো মাসিয়াতুল্লাহ। আমরা যেটাকে গুনাহ হিসাবে চিনি, গুনাহ। গুনাহ চিনেন? গুনাহ যে চিনে না মনে হয়, এই এলাকায় গুনাহ নাই। গুনাহ নামে কিছু মনে হয় এদিকে নাই, আছে? গুনাহ চিনেন তো সবাই? গুনাহ যে গুনাহ চিনেন? আলহামদুলিল্লাহ। গুনাহ চিনাটা জরুরি, গুনাহ চিনাটা জরুরি। আচ্ছা, গুনাহ কোনোদিন গণছেন? গুনাহ গণছেন? গুনাহটা গণতে হবে। কয়টা গুনাহ আছে গণা লাগবে। গুনাহও গণনা করতে হয়। ভালো কাজ গণনা করার চাইতে গুনাহ গণনা করা বেশি জরুরি। সুনান আদ-দারিমির মধ্যে লম্বা হাদিস আছে। কুফার মসজিদে লোকেরা বসে বসে গ্রুপে গ্রুপে দলে দলে ভাগ হয়ে হালাকা বসাইছে। বসায় বসায় একজনে নেতৃত্ব দিতেছে, তার আন্ডারে কয়েকজন বসছে, একজন লিডার, কয়েকজন বসছে। তো নেতা বলতেছে সাব্বিহু মিয়া, সবাই 100 বার সুবহানাল্লাহ বলো। তো সবাই গনে গনে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নেতা বলতেছেন কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার বলো। সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গনে গনে 100 বার বলতেছেন। এভাবে গনে গনে একজনের নেতৃত্বে জামাতবদ্ধভাবে জিকির করতেছেন। এই জামাতবদ্ধ একজনের নেতৃত্বে জিকির করা, এটা কি বেদাত? এটা কি গান গেয়ে গিয়ে জিকির করা? এটা কি? হ্যাঁ, বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ মানুষ গান গায়ে গিয়ে জিকির করে, নাচি নাচি জিকির করে, করে না? এটা বেদাত। তারপরে এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদাত দেখে রাগে মসজিদ থেকে বের হয়ে চলে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকার গভর্নর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে দেখেন এই অবস্থা। তো হাদিসে অনেক কথা আছে, তো মূল কথা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমরা যে বসে বসে সুবহানাল্লাহ গুনতেছ, আলহামদুলিল্লাহ গুনতেছ, আল্লাহু আকবার গুনতেছ, এটা না গনে ফাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে গুনাহগুলা গণনা করো। জীবনে এই 40 বছরে, এই 50 বছরে, এই 60 বছরে কয়টা গুনাহ করছো, বসে বসে গুনাহগুলা গণো। কিন্তু পৃথিবীতে কেউ গুনাহ গণে না। কোনদিন দেখছেন কেউ বসে বসে গুনাহ গণতেছে? আমরা নিজেরও গণি নেই। কত গুনাহ করছি কিন্তু গুনাহ গণি না। কখনো একটু নীরবে বসে চোখ বন্ধ করে আমার এই 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, কয়টা গুনাহ করলাম। কিন্তু গনে বসে বসে কয়টা ভালো কাজ করছে, কয়জনের উপকার করছে, কয়জনের টাকা দাঁত দিছে, কয়জন কি কি করছে, এগুলা গনে। কিন্তু গুনাহ কয়টা করছে এটা গণনা না। তো কেউ যদি গুনাহগুলো গণনা করতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হইতে পারে, সে মুত্তাকিন হইতে পারে। তাহলে মুত্তাকিন হইতে হইলে গুনাহ থেকে বাঁচতে হবে। এখন আসেন, গুনাহ কয় প্রকার? এবার আপনারা বলবেন গুনাহ কয় প্রকার? কি কোনোদিন শুনেন নাই? গুনার কি কোনো প্রকারভেদ আছে নাকি সব গুনাহ একরকম? তাহলে গুনাহ কয় প্রকার বলেন দেখি? 2 প্রকার। কি কি? কবিরা সগীরা। কিছুটা কাছাকাছি হয়েছে, আরো একটু হইলে আরো সুন্দর হইব, এখনো পুরোপুরি হয় নাই। সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে, বান্দার গুনাহকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে?
তিন ভাগে। গুনাহ কয় প্রকার? কথা কয় না আবার। গুনাহ কয় প্রকার? গুনাহ শিখতে হইব। খালি এটা বললে এত কোটি ফজিলত, এটা বললে এত কোটি সওয়াব, এটা বললে এত কোটি সওয়াব, এটা করলে এত কোটি গুনাহ, এটাও তো শিখা লাগবে। এই খালি লাভেরটা শুনলেন কিন্তু ক্ষতিরটা শোনা লাগবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। আমি দেখতাম মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শুধু কল্যাণ সম্পর্কে, ভালো জিনিস সম্পর্কে জানতে চাইতো। একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমাকে এমন কিছু আমল দেখাই দেন যে আমল করলে আমি সোজা জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। একজন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমলে আফদালু ইলাল্লাহ। একজন এসে কয়, আইয়ুল আমলে আহাব্বু ইলাল্লাহ। একজন এসে বলেন, আইয়ুল ইসলামে খায়রুন। সবাই খালি খায়ের খায়ের কল্যাণের কথা জিজ্ঞাসা করে। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররে। আমি হুযায়ফা সব সময় আল্লাহ রাসূলের কাছে গিয়ে খারাপ জিনিস সম্পর্কে, মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কারণ কি? মাখাফাতা আইয়ুদরিকানি। আমি সবসময় এই আশঙ্কায় থাকতাম, এই ভয়ে থাকতাম, আহারে খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তায় আসছি, কল্যাণের রাস্তায় আসছি, যদি খারাপ রাস্তাগুলো চিনা না থাকে তাহলে আমি তো আবার ওই খারাপের মধ্যেও চলে যেতে পারি। জানা না থাকলে তাহলে আমি আবার খারাপের দিকে চলে যাওয়ারও সম্ভাবনা আছে। এজন্য খারাপ জিনিস সম্পর্কেও জ্ঞান অর্জন করা লাগে। তাহলে গুনাহ সম্পর্কেও জ্ঞান অর্জন করা ফরজ। কি গুনাহ করার জন্য নাকি গুনাহ থেকে বাঁচার জন্য? এটা যে গুনাহ আপনি যদি না জানেন তো গুনাহ থেকে বাঁচবেন কেমনে? এটা যে গুনাহ, কোন লেভেলের গুনাহ, কোন পর্যায়ের গুনাহ, এটা জানা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের ৭ নম্বর আয়াতে কারিমায় গুনাহকে কয় ভাগে ভাগ করছেন? ৩ ভাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে ৩ ভাগে ভাগ করছেন। ওয়ালাকিন কাররাহা ইলাইকুম আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান। গুনাহ হলো ৩ প্রকার। একটা হলো কুফর, একটা হলো ফুসুক, একটা হলো ইসিয়ান। মনে থাকবো? তাহলে গুনাহ কি কি? গুনার কি কি প্রকার? ১ নম্বরে কি? কুফর। ২ নম্বরে ফুসুক। ৩ নম্বরে ইসিয়ান। আল্লাহর ভাষায় বলেন, আল্লাহ যে ভাষায় বলছে সেই ভাষায়, অনুবাদ দরকার নেই, আল্লাহর ভাষায় শিখি আমরা। গুনাহ কয় প্রকার? ৩ প্রকার। একটা হলো কুফর, একটা হলো ফুসুক, একটা হলো ইসিয়ান। প্রথম আসেন কুফরের গুনাহ। কুফরের গুনাহ এমন এক গুনাহ যেই গুনাহ করলে আমও যায়, সালাও যায়, ঈমানও নষ্ট হয়ে যায়, আমলও নষ্ট হয়ে যায়, দুনিয়াও তার বরবাদ, আখিরাতও তার বরবাদ। কুফরের গুনাহ ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয় এবং সে স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যায়। এই গুনাহগুলোর নাম হলো কি? কুফরের গুনাহ। এই গুনাহগুলোর নাম কি?